কিষাণ দিবস উপলক্ষে মুর্শিদাবাদের আকাশবাণীর প্রসার ভারতী ও কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের উদ্যোগে আয়োজিত হলো বিশেষ অনুষ্ঠান। হাজির ছিলেন বিভিন্ন দপ্তরের আধিকারিক এবং প্রায় 80 থেকে 90 জন কৃষক। আধুনিক চাষাবাদ, উৎপাদন বৃদ্ধির উপায় ও সমস্যার সমাধান নিয়ে হয় বিস্তর আলোচনা। কৃষকরাও তুলে ধরেন তাদের অভিজ্ঞতা ও অভিযোগ। সমস্ত অভিজ্ঞতার কথা শুনে দ্রুত সমাধানের আশ্বাস দেন কর্তৃপক্ষ। অনুষ্ঠান প্রাঙ্গণে কৃষিজাত পণ্যের একাধিক স্টল ঘিরে ছিল উৎসাহের ছবি। ভবিষ্যতে এই সরাসরি সংলাপ কৃষিক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই আশা প্রকাশ করেন উপস্থিত কৃষকেরা। এই প্রসঙ্গে আকাশবাণীর প্রসার ভারতীর আধিকারিক রীতা দে কি বললেন শুনে নিন তার মুখেই। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ। আজকে কিষাণ দিবস, এই নিয়ে আমাদের অনুষ্ঠান হলো কিছুক্ষণ আগে। এখনো অনুষ্ঠান চলছে, একটু কালচারাল পোর্শনটা চলছে, কিন্তু বিভিন্ন কৃষিকাজ এবং দপ্তরের আধিকারিক যারা উপস্থিত ছিলেন ওনারা সবাই ওনাদের সুপরামর্শ দিলেন। সুপরামর্শের সাথে সাথে কৃষকরাও তাদের সমস্যা তুলে ধরলেন এবং তার সমাধানও চেষ্টা করলেন যাতে সমাধান হয়। আমি বলবো যে আকাশবাণী মুর্শিদাবাদ কৃষির জন্য আমরা নিত্য নতুন ধরনের অনুষ্ঠান পরিবেশন করছি। লাইভ ফোন ইন অনুষ্ঠান আমরা চালু করেছি যাতে কৃষকরা তাদের সমস্যাগুলো বলতে পারে এবং তার প্রতিকার পেতে পারে। আর কৃষিভিত্তিক অনুষ্ঠানের জনপ্রিয়তা আমাদের কাছে সর্বদা। এছাড়া আকাশবাণী মুর্শিদাবাদ আমাদের মূল মন্ত্র হচ্ছে বহুজন হিতায় বহুজন সুখায়। সেই মূল মন্ত্রটা ধরে আমরা বিভিন্ন সেক্টরের জন্য অনুষ্ঠান করে থাকি। শিশুদের জন্য করে থাকি, যুবদের জন্য অনুষ্ঠান করে থাকি, মহিলাদের জন্য অনুষ্ঠান করে থাকি। কিন্তু আকাশবাণী মুর্শিদাবাদ আজকের দিনটা আমরা স্মরণ করছি কৃষকদের জন্য অনুষ্ঠান করতে পেরে আমরা নিজেদেরও খুব স্যাটিসফ্যাকশন পাচ্ছি এই ব্যাপারে। আর কৃষকরা তাদের কাজ উন্নত মানভাবে করুক এবং উৎপাদনটাও যতটা বেশি হবে তাদের আর্থিক লাভ ততটা বেশি হবে। আর্থিক লাভ যতটা বেশি হবে, কৃষক সমাজের মধ্যে যতটা ছড়িয়ে পড়বে, আমাদের দেশের উন্নতিটা ততটাই হবে, কেননা আমরা কৃষি ভিত্তিক দেশ। আর আজকের দিনটা আমি বলবো এক্সিবিশনে যে ওদের সামগ্রীগুলো যেগুলো প্রদর্শনীতে রাখা হয়েছে এগুলো সত্যিকারে খুবই উচ্চমানের প্রদর্শনী হয়েছে এবং সামগ্রীগুলো যাতে সঠিক জায়গায় তাদের মার্কেটিং করতে পারে তাহলে তাদের লাভটা আরো বেশি হবে এবং তার জন্য সমবায়ের একটা বড় ভূমিকাও আছে, সেটা আমরা শুনলাম আধিকারিকদের কাছ থেকে। তো সেই সব শুধু বলবো যে আকাশবাণী মুর্শিদাবাদ আজকে একটি সফল অনুষ্ঠান আয়োজন করেছে। হ্যাঁ, সে তো আমার কাছে তো আচ্ছা, আমাদের আধিকারিকদের মধ্যে সেন্ট্রাল সেরিকালচার রিসার্চ ট্রেনিং ইনস্টিটিউটের ডাইরেক্টর এসেছিলেন মিস্টার গান্ধী দাস সুব্রমণিয়াম, উনি হাজির ছিলেন এবং কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে আমাদের ডক্টর উত্তম রায় এসছেন। আর তাছাড়াও আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে এসছেন আমাদের মানব ব্যানার্জি এসছিলেন রেজিস্ট্রেশন কোঅপারেশন ডিপার্টমেন্ট থেকে, এবং আমি বলবো যে স্বপন কুমার মাইতিও এসেছিলেন ওয়েস্ট বেঙ্গল সেরিকালচার অ্যান্ড টেক্সটাইল ডিপার্টমেন্ট থেকে। আমরা জানি মুর্শিদাবাদে আম চাষ এবং রেশম চাষের একটা বড় গুরুত্ব জায়গা আছে। আর ধান্দাগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকেও এসছেন অর্কপ্রভ সি, উনিও যথেষ্ট ওনার মূল্যবান বক্তব্য শেয়ার করলেন এবং আমি বলবো যে আজকের দিন আমরা একটা সফল অনুষ্ঠান পরিবেশনা করেছি। ওনারা বললেন যে ওনাদের যা সমস্যা আছে বা ওনাদের নতুন ধরনের বীজের ব্যাপারে ওনাদের যোগাযোগ করতে ওনাদের দপ্তরে, যাতে উন্নত মানের বীজটা ওনারা ওখান থেকে কালেক্ট করতে পারেন, সেটার ব্যাপারে ওনারা যথেষ্ট উৎসাহিত করলেন এবং বললেন যে ওনারা ফোনেও অ্যাভেলেবেল আছেন, যাতে ওনাদের দরকার পড়লে যে কৃষি দপ্তরেই যে ছুটে যেতে হবে তা নয়, ওনারা ফোনের মাধ্যমেও সুপরামর্শ দেবেন। এই ব্যাপারটা ওনাদের কাছে
বললেন। জেলার কতজন আজকে প্রায় 80 থেকে 90 জন চাষি এসেছেন, তবে অনেক দূরত্ব থাকে, অনেকে দূরে থাকে, আসতে পারেননি, সবসময় সম্ভব হয়ে ওঠেনি, কিন্তু যথেষ্ট প্রেজেন্স আমরা ফিল করেছি আজকে। লাস্ট একটা বলছি যে আর তার বিষয়ে কি, যেহেতু একজন মহিলা হয়ে মহিলা চাষির জন্য কি হ্যাঁ, এই বছর আমরা জানি মহিলারা চাষের ক্ষেত্রে আসলে সেটা কতটা ভ্যালুয়েবল এবং কতটা বেনিফিশিয়াল হবে, এটা এই ভাবনাটা আমাদের আরো বাড়ানো উচিত এবং মহিলা চাষিদের আমরা সেইভাবে এনকারেজ করে থাকি আমাদের অনুষ্ঠানের মাধ্যমে। আমরা চাইবো যে মহিলারা যে ফিল্ডেই যান না কেন সেই ফিল্ডেই সফলতা অর্জন করে থাকেন। এবং চাষ একটা এমন একটা জায়গা, অনেক মহিলারাই এখন হাঁস মুরগিও পালন করছেন, তা সবাই এসে পৌঁছয়নি, কিন্তু মানে গোপালনের সাথেও যুক্ত আছেন এবং চাষের সাথে তো যুক্ত আছেনই অনেক মহিলারা। এবং আমি চাইবো যে আরো মহিলারা এই ফোল্ডে আসেন যাতে। আপনার পরিচয়? আমি হচ্ছেন রীতা দে, অনুষ্ঠান আধিকারিক, আকাশবাণী মুর্শিদাবাদ। Thank you.